মা ভাত আমার বাচ্চা মা অসুস্থ হয়েছে প্রায় লাস্ট 5-6 দিন ধরে, আর আমি তো বাপের বাড়িতে এসেই রয়েছি। তো আজকে মাকে ফাইনালি ডাক্তার দেখাতে তোমাদের গোপুদা নিয়ে যাবে, তো নারায়ণীতে নিয়ে যাবে, ওখানে কোনো নিউরো সার্জন টার্জন এরকম কিছু একটা দেখাবে। তো আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে যাচ্ছি, তোমাদের গোপুদা দোকানে আসবে, এসে মাকে নিয়ে যাবে। লিটিল গোলকে সুজি খাইয়ে চান করিয়ে যদি না রেখে যায় মা এসে কখনই বা কী করবে। আর পূজা কিছু পারে না, পূজা তো ভিডিও আপলোড এটা ওটা করতে করতেই ব্যস্ত, আর ও এমনিতেও অসুস্থ, করবেও বা কী করে। আর মার কাজের দিদি দেখো ওখানে অনেক কিছু কেটে টেটে রেখে গেছে, ধনে পাতা, তারপর আদা কুচি করে রেখে গেছে। মা সেটা মিক্সার মেশিনে ব্লেন্ড করে স্টোর করে রাখবে, ধরো যখন যেমন লাগবে সেরকম ব্যবহার করবে। টমেটো রয়েছে, ফুলকপি রয়েছে, আর আজকে যেহেতু নিরামিষের দিন রয়েছে সমস্ত নিরামিষ রান্নাবান্নাই হবে। দিন বাজার থেকে বকফুল নিয়ে এসেছে, তো বকফুল ভাজা খেতে তো আমার ভীষণ ভালো লাগে শীতের বেলা। কুমড়ো ফুল ভাজা, বকফুল ভাজা, তারপর ধরো বাঁধাকপির পকোড়া, মানে কচি কচি বাঁধাকপির পকোড়া বেশ ভালো লাগে। আর বেগুন ভাজা হবে, আর ডাল রান্না করবে। নিরামিষের দিনে ডাল ছাড়া আর কী হবে। লিটিল গোল্ডে খিচুড়ি সবজিগুলো কেটে রেখে গেছে। তোমাদের গোপুদা বারবার করে বলছে মানে ওই বাড়িতে মানে যাওয়ার জন্য, কারণ ওই বাড়িটাও তো ফাঁকা রয়েছে, তারপর অনেকগুলো প্রমোশন এর শ্যুট রয়েছে। কি করব, তোমাদের গোপুদা মাকে নিয়ে যাবে নারায়ণীতে ডাক্তার দেখানোর জন্য, যেহেতু মানে মঙ্গলবার পর্যন্ত অনেক দেরি হয়ে যাবে, একটা ডাক্তারের ওপিনিয়ন নেওয়াটা দরকার। তো আমি দোকানে যাবো, লিটিল গোলকে এখনো সুজি খাওয়াতে পারিনি, আমিও সকালে কিছু খেতে পারিনি, মানে এটি কি অবস্থা। কিন্তু ফোন করে তোমাদের গোপুদা বলেছে 11:30 ভিতর দোকানে যেতে, এখানেই 11:30 বাজে। অ্যাকচুয়ালি বাইরে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে না, বেশ ভালোও লাগছে। শীতকালে বৃষ্টিটা আমি ভীষণ এনজয় করি, শীতকাল বলে না গরমকালেও এনজয় করি, বাট শীতকালে যেন বেশি বেশি এনজয় করি। পেরিয়ে খানিকটা হেঁটে এসেছি, তারপর বুঝতে পারছি যে এই বৃষ্টির ভেতর সার্ভাইভ করে হেঁটে যাওয়া সম্ভব না। তারপরে যে বাবু ছাতাটা রেখেছিল এটা নিয়ে চলে এসেছি, ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি, খুব মজা। গোবিন্দ যাচ্ছে সাথে, নেমো না, বৃষ্টি পড়ছে, মা যাচ্ছে, মা কাজ করছে। যত টাইম এগোচ্ছে তত ঠান্ডা পড়ছে, ভীষণ ঠান্ডা পড়ছে, আমার খুব মজা লাগছে। আজকে স্নান করবো না ভাবছি। কি হচ্ছে কি ওর? তুই বকেছিস, মেরেছিস? মা ঝুঁটি নাড়িয়ে দিয়েছে না, নাহলে ও তো এরকম করে না। ও বাড়িতে মা হিসি করবো, জামা কাপড় তাড়াতাড়ি খুলে নিজের মতো নিজে গিয়ে ওখানটা বাথরুম করে দিয়ে চলে আসবে, এসে আবার খাটে উঠে যাবে, আবার মুছবে এসে। তুমি এরকম করেছো কেন আজকে? মনা এদিকে তাকাও, কি করেছো তুমি? হিসি করে দিয়েছো কেন? কি কি দিদি কি বলেছে? বল বল বল। ও দিদুর কাছে বলেছে হিসু করবো, তা তুমি তাহলে শোনোনি? মিথ্যে কথা। কে মিথ্যে বলছে? দিদু না তুই মিথ্যে বলছিস? এই মিথ্যে কথা শিখলো কি করে রে? ও তো বলছে যে দিদুর কাছে বলেছে হিসু করবো, দিদু করায়নি। ও দাঁড়িয়ে আমার সাথে এরকম করে, রান্নাঘরে দাঁড়িয়ে এসে এরকম এরকম ডাকবে হিসি, আমি দাঁড়া করাবো, দাঁড়িয়ে মুতে দেবে সাথে সাথে। তুই এই কাজটা করতে পারলি? মোজা নতুন নাকি ভিজে মোজা? মোজা কি ভিজে না? চল তুই গা খালি কর, তোকে তেল মালিশ করে দিই। ওটা খালি করে ঘরের ভেতরে একটু ঠান্ডাটা কম, বাইরে এত ঠান্ডা। বাবু আমার বলে কি স্কুটিতে দিয়ে আসি, না না একেতে বৃষ্টি, তারপর ঠান্ডা হাওয়া, রিক্সায় এসছি। আয় তেল মালিশ করে আয়, আয় মা রান্না করবে। মা ডাক্তার দেখিয়ে এসে এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে। নিরামিষ অনেক কিছু রান্না বান্না করেছে, যে এখানে সন্ধ্যের সময়। আচ্ছা, এখানে রয়েছে তোমাদের শাক, এখানে রয়েছে পেঁয়াজ কুমড়া আলু ভাজা, আর এখানে কড়াই কি রান্না হচ্ছে? এটা ফুলকপি। ফুলকপি। আমার মনে হয় যোগার টিচার এসছে, ও বেল বাজাচ্ছে, দাঁড়াও। একদম 3টে মানে 3টে, ভীষণ পাঞ্চুয়াল। আজকে যোগা টিচার এই বাপের বাড়িতে এসছে, কালকেও আমি যোগা করেছিলাম, তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। আজকে যেহেতু ওপরে এসছে তাই দেখাচ্ছি। তো যোগা মনে হয় এই মাস থেকে আমি শুরু করেছি, এই মাসে মনে হয় গোটা 4 দিন করেছি, মানে সপ্তাহে 2 দিন করে করাবে। আর যোগা করলে কি হবে, আমার ইন্টারনাল অর্গান যেগুলো রয়েছে সেগুলো মজবুত হবে। অ্যাকচুয়ালি জিমে ভর্তি হতে পারতাম, কিন্তু ভাবলাম জিমটা আমার জন্য নয়, কারণ জিমে একা গিয়ে টাইমটা দিয়ে আমার হবে না, গোবিন্দর সাথে অ্যাডজাস্ট করে যেতে হবে। তো গোবিন্দর সাথে কখন কিভাবে যাবো? ও তো ব্যাচেলার মানুষ, ও উঠলো বাড়িতে কটক যায়, আমি তো আর তা না, মেয়েকে খাইয়ে স্নান করিয়ে তার খাবার রেডি করে, বরের খাবার রেডি করে, শ্বশুরবাড়ি বাপের বাড়ি সামলে যদি টাইম পাই সেটা হলো আমার জন্য। বাট তার জন্য ভাবলাম 1 ঘন্টা টাইম আমি যোগাকে দেবো। ওখানে রাখবি না? দিদুর বাথরুম আলাদা, মা এখানে রাখে না, ও জামা কাপড় মেলে দিয়েছে।
ওই যে মাকে তিতো বিরক্ত করে দিচ্ছে। ঘড়িতে বাজছে এখন তোমাদের 4:30। তো আমার স্নান ধান যোগা সমস্ত হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি দোকানে। আমি দোকানে যাওয়ার কিছুক্ষণ পরেই মা আবার দোকানে গেছে। অ্যাকচুয়ালি আজকে সুকান্তরও শরীর খুব খারাপ, ও বাড়িতে চলে গেছে একবেলা করে আর আসেনি। তো আমি আর অভিজিৎ একা মানে দ্বারা সম্ভব নয়, তো তার জন্য মা এসছে, ভালো হেল্পও হয়েছে, যে কটা পেরেছি দিয়েছি। আর এখানটা বাড়িতে এসে সেই বকফুলটা দুপুরে ভাজা হয়নি, সন্ধ্যেবেলা যেহেতু নিরামিষ তাই স্ন্যাক্স হিসাবে এটাকেই খাবো। টিস্যু পেপার পেতে নেই, আর ঝাঁকাঝাঁকি করছিস কেন? টিস্যু পেপার কোথায় আছে দেখিস চাটা দিয়ে রেখেছে, চাটার জল শুকিয়ে যাচ্ছে, আবার একটু চিনি এক্সট্রা করে দিচ্ছে, কারণ মা তো চিনি খায় না, তো মার তো চিনি কম, আমি একটু চিনি দিয়ে মেখে। তোদের দুজনের কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কেন জ্যাকেট খুলে দেবো? কেন, তোমার গরম লাগছে নাকি? শীতে দেখো দিদু সোয়েটার পরে আছে না, তুমিও সোয়েটার পরো, সোয়েটার পরো। মা এখন মোটামুটি সুস্থ, আর সুস্থ না হলেও বা কী করবো বলো, দোকানপাটে যাচ্ছে, নড়াচড়া করতে পারছে। তো ভেবেছি যে রবিবারের দিন আমি ধরো দোকান টোকান যদি থাকে সেটা করে টোরে এসে ওই বাড়ি চলে যাব, কারণ মানে ওই বাড়িতে পুজো অর্চনা দেওয়া থেকে কোনো কিছুই করতে পারছি না। শিবানীদি ঘর বাড়ি যেটুকু পাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়ে যাচ্ছে। তো সন্ধ্যেবেলা এই যে বকফুলের বড়া ভাজা, লিকার চা আর হলো পাঁপড় ভাজা। অবশ্য দোকানে আমরা ওই যে চা বিস্কুট খেয়েছিলাম, দেখতেই পেয়েছো, দুধ চাটা তো পুরো বিষ। এখন তোমাদের 11:30 কাছাকাছি, ওই সমস্ত মানে ভাজা টাজা খেয়ে পেটটা প্রচণ্ড ভরে থাকছে। তারপর দোকানে আমি আজকে আবার ফুচকাও খেয়েছিলাম, তো চুলটা পুরো চিটমিটে হয়ে গেছে। আগের দিন বিয়ে বাড়িতে ক্রিম্পিং করেছিলাম, হেয়ার স্প্রে করেছিলাম, করে আর হেয়ারটা ওয়াশ করার টাইম পাইনি। তো কালকে চেষ্টা করবো হেয়ার ফেয়ারগুলো ওয়াশ করার। কালকে রয়েছে সানডে, যাই না দোকানে কে আসবে না। তো 25শে ডিসেম্বরে একটা খুব ভালো কিছু প্ল্যানিং করার চেষ্টা করছি, জানি না কতটা কি সাকসেস হবে। মা আজকে ডাক্তার দেখাতে গেছিলো, তো মাকে ডাক্তার বলেছে কি একটা হলোগ্রাম মেশিন, এই পুজো কি মেশিনের কথা বললো বুকে বাঁধা, কি যেন একটা কি হলোগ্রাম। ও মা তোমাকে কি মেশিন যেন বুকে বাঁধতে বলেছে? হল্টার মেশিন। আচ্ছা, হল্টার মেশিন বুকে বেঁধে রেখে যে কেন মানে ব্লাড সার্কুলেশনটা মানে হার্টে হচ্ছে না ঠিকঠাক মতো, সেটা জাস্টিফাই করে। তো জানি না কবে কি সেগুলো হবে, কবে কি হবে। আমি তো কালকে রাতে ভাবছি ওই বাড়িতে চলে যাব, তো দেখা যাক কি হয়। এখন চলো রাতে ডিনার করি। মানে মা ভাত আমার বাড়বে কি, উনি গিয়ে আগে মহারানী সব জায়গায় থাকবে, এই যে রান্নাবান্না রয়েছে, এই সমস্ত আলু ভাজা খাবে। আলু ভাজা ভাত দিয়ে আজকে মায়ের কাছ থেকে কতবার খেয়েছে বলো? 4-5 বার খেয়েছে। 4-5 বার না, 2-3 বার খেয়েছে। আরো খেত, কিন্তু ওকে টাইম দিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তায় নিয়ে গেলে মনে হয় খাবারটা খাবে। নামো মা, পড়ে যাবে। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? কি খাচ্ছ বলো? আলু খাচ্ছি। আলু ফ্রাই বলো, আলু ভাজা। আলু ভাজা খাচ্ছ, ভালো লাগছে খেতে? আর দুষ্টুমি করে না, আসো একটু ওয়াটার খেয়ে নাও, আসো। কাম গোপালকে ফোন কর, গোপাল এখন ঠান্ডার ভেতরে আসবে কি করে। কালকে রাত্রে আমি আর ব্লগটা শেষ করতে পারিনি, এটা হলো সানডে মর্নিং রয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে মা, পূজা আর বাবু এখন দোকানে রয়েছে। অভিজিৎ সুকান্ত কেউই আসেনি, দুজনই অসুস্থ। তো তাহলে বুঝতেই পারছো আজকে ফ্যামিলি এন্টারটেনমেন্ট হবে, সরি ফ্যামিলি এন্টারটেনমেন্ট নয়, ফ্যামিলি হলো দোকানদারি। তো আমি এখন যাইনি, আমি যাব ধরো মা এসে যখন হুকুম করবে তখনই যাব, যে সেটা দুপুরবেলা হোক বাবুর সাথে, আর কি হোক মানে বিকালবেলাটাতে মার সাথে। কারণ এখন পূজার মা থাকবে, বাবু এসে ধরো সকাল ব্রেকফাস্ট টাস্ট করে স্নান ধান করে উপাসনা করে যাবে দোকানে। তো গেলে আমার তো মেয়ের খাওয়ানো দাওয়ানো রয়েছে, মেয়ের মানে পটি শুশু সবই করিয়ে টরিয়ে রেখে স্নান ধান করিয়েই রাখতে হবে, কারণ ওরা পারবে না। তো সেসব করে টোরে আমি কখন যাব তাই ভাবছি, আমাকে বলেনি কেউ কিছু কখন যাওয়ার জন্য। তো এসে দেখি মা বাবুর কি ভাব থাকে, সেই ভাব বুঝে যেতে হবে। অ্যাকচুয়ালি মন মানসিকতা যদি ভালো না থাকে না, মানুষের ব্লগিং করা বা হাহাহি করাটা না আসে না। আর যেহেতু আমি ব্লগিং করি, তার জন্য সবসময় যদি আমি দুঃখেও থাকি না, সবসময় এক্সপ্রেস করা যায় না যে আমি দুঃখে আছি, কারণ নেগেটিভিটি ছড়ানোটা আমার মানে কি বলো তো ঠিক আসে না। আমি যেমন যেটুকু আছে আমি সেটুকুতেই খুশি, কার কি আছে কার কি নেই সেটা নিয়ে আমি নাকও গলায় না, মাথাও ঘামাই না, আমি নিজেরটুকু নিয়ে নিজে হ্যাপি। তো লিটল গোল সকালবেলা ঘুম থেকে উঠলে ওকে বলছে ওর বাবা টাকা দিয়ে গেছে, তো সেই টাকাটা তুমি নিয়ে আসো, নিয়ে এসে আমার হাতে দাও, ফোনটা আমার হাতে দাও। তো এগিয়ে গিয়ে এগুলো দিচ্ছে। তো চলো এখন রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো এসে দেখি রান্নার মানে যে কাজের লোক রয়েছে মার, সেই সবজিগুলো কেটে গেছে, লিটল গোল্ডের খিচুড়ি সবজি, তার সাথে টমেটো, কিছুটা বাঁধাকপি, আলু, শীতকাল মানে বাঁধাকপি আর হলো গিয়ে ফুলকপি, বাঁধাকপি ফুলকপি পেঁয়াজ কলি এইসব খেতে খেতেই জীবন শেষ। আর এই সকালবেলা উঠে লিটল গোল্ডের জন্য সুজিটাকে এখন বানাবো। আর লিটল গোল্ডে যে একটা ফোন হাতে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যদিও ফোন চালিয়ে না দিই তাহলে সকালবেলা উঠে এইটুকু কাজ আমি করে এগোতে পারবো না। ঘড়িতে
প্রায় এখন বেজে গেছে তোমাদের 11:30 কাছাকাছি। ওকে সুজিটুকু খাইয়ে একটু তেল ঠেল মালিশ করে কালকে ওকে স্নান করায়নি, যেহেতু আমারও আসতে দেরি হয়েছে, ওরাও আর স্নান করায়নি। আমি আর কী বলো তো, এখানে দাঁড়িয়ে আমি যদি স্নান করা, যদি ঠান্ডা লাগে বলবে আমি স্নান করেছি তাই ঠান্ডা লেগেছে, অন্য কোনো কিছুর দোষ নেই। তো গরম জল খেয়ে চলো। এখানে এসে মানে এমন সিচুয়েশন হয়েছে, কোনো কিছুই মানে ঠিকঠাক মতন হচ্ছে না। ভিডিওটা আমি কালকে রাতে ঠিকঠাক মতন শেষও করতে পারিনি। হোপফুলি ভিডিওটা আজকে তোমরা পেয়ে যাবে। এটা হলো আজকে সানডে মর্নিং রয়েছে, তো সানডে সারাটা দিন কীভাবে কাটাচ্ছি সেটা নিয়ে কালকে ঠিক 2টোর সময় চলে আসবো। আর যারা যারা আমাকে এখনও মেনশন করছো না, অবশ্যই কিন্তু আমাকে তোমরা মেনশন করতে পারো। মেনশন করলে তোমাদের ভিডিওগুলো দেখতে আমার পক্ষে ইজিয়ার হবে। তো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, কালকে ঠিক 2টার সময়। বাই বাই।